আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আব্দুল আলামিন আছি আপনাদের সাথে। সবাইকে ওয়েলকাম করছি আজকের টিউটোরিয়ালে। আমরা আজকের টিউটোরিয়াল থেকে শিখব Google Ads অ্যাকাউন্ট এবং অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। Google Ads এ কাজ করার জন্য মূলত দুইটা অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এক হলো Google Ads এর পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে Google Ads এর ম্যানেজার অ্যাকাউন্ট। Google এর যত ক্যাম্পেইন তৈরি করা হয় এই দুইটা অ্যাকাউন্ট দিয়েই তৈরি করা হয়। মূলত ইউটিউব চ্যানেল বুস্টিং করা, কিওয়ার্ড রিসার্চ, অ্যাড ক্যাম্পেইন ইটিসি এই টাইপের বিভিন্ন কাজে Google Ads আমরা ইউজ করব। ক্যাম্পেইন বলতে আমরা কি বুঝি? ক্যাম্পেইন বলতে যেমন কোনো একটা সার্চ ইঞ্জিনের ভিতরে অ্যাড দেওয়া, ওয়েবসাইটের মধ্যে অ্যাড দেওয়া, মোবাইল অ্যাপ, ভিডিও প্ল্যাটফর্ম, সিটিভি অ্যান্ড ওটিটি ডিভাইস প্ল্যাটফর্মগুলোতে অ্যাড দেওয়াকে বোঝায়। গুগল অ্যাডসের কিছু ফরম্যাট সম্পর্কে যদি আপনাদেরকে বলি, যেমন ধরেন সার্চ অ্যাডস। সার্চ অ্যাড এটা আবার কী জিনিস? আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, ধরেন আমি গুগলে এখানে সার্চ করলাম ওয়েব হোস্টিং, তো আমি একটা ডোমেইন হোস্টিং কেনার জন্য যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, তখন আমাদের সামনে কিছু ওয়েবসাইট চলে আসছে যেগুলো আসলে গুগল প্রমোট করেছে। যেমন ধরেন হোস্টিঙ্গার, এই যে হোস্টিঙ্গার যে ওয়েবসাইটটা এখানে টপে চলে আসছে, একদম প্রথম অবস্থায় যেটা আসছে এখানে দেখতে পাচ্ছেন হোস্টিঙ্গার ওয়েবসাইটের উপরে স্পন্সর লেখা আছে, এই যে স্পন্সর। তো স্পন্সর্ড লেখা আছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যাড, এটাকে বলা হয় টেক্সট অ্যাড। এটা টেক্সট আকারে আছে, এটাকে টেক্সট অ্যাড বলা হয় বা এটাকে সার্চ অ্যাড বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি আরেকটু নিচের দিকে যাই, এখানে আরেকটা ওয়েবসাইট আসছে, এখানেও কিন্তু স্পন্সর লেখা আছে, তার মানে এটাও হচ্ছে একটা সার্চ অ্যাড। আবার নিচের দিকে যদি যাই, নেমচিম্প সেখানেও কিন্তু স্পন্সর্ড লেখা আছে, তার মানে এটাও সার্চ অ্যাড। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো একটা সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করার পরে যেটা এখানে প্রমোট করে গুগল থেকে কিংবা কোনো একটা সার্চ ইঞ্জিন থেকে যদি প্রমোট করে, তাহলে সেটা স্পন্সর লেখা থাকবে এবং এটা দেখে আপনি বুঝতে পারবেন এটা একটা সার্চ অ্যাডস। এরপরে আমরা যদি অ্যাডের আরেকটা ফরম্যাট সম্পর্কে বলি, আবার গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ করি এখানে ধরেন কোনো একটা ওয়েবসাইট প্রথম আলো ওয়েবসাইটের ভিতরে গেলাম। প্রথম আলো ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পর কোনো একটা কন্টেন্ট পড়ার জন্য ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজ অ্যাড চলে আসছে। এটা গুগল থেকে ব্র্যাক ব্যাংকের একটা অ্যাড এখানে দেখা যাচ্ছে, ইমেজ অ্যাড। এখানে দেখতে পাচ্ছি মেরিল পেট্রোলিয়াম জেলি থেকে একটা অ্যাড চলে আসছে, এটাও হচ্ছে গুগল থেকে আসছে, তার মানে এই দুইটা কিন্তু ইমেজ আকারে দেওয়া। আবার নিচের দিকে দেখেন অ্যাড আছে, তো আমরা যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি, এই পাশে দেখতে পারবেন এখানটাতে এটা হচ্ছে একটা বিজ্ঞাপন, আবার এটা হচ্ছে একটা বিজ্ঞাপন, দুইটাই বিজ্ঞাপন গুগল থেকে প্রোভাইড করা বিজ্ঞাপন। এই দুইটাই কিন্তু ইমেজের মাধ্যমে দিয়েছে, তার মানে আমরা এটা বলতে পারি এই অ্যাডের ধরনটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। ইমেজ অ্যাডটারই অপর নাম হচ্ছে ডিসপ্লে অ্যাডস। ওকে, তাহলে আমরা যদি আরেকটু নিচের দিকে দেখি, এই ওয়েবসাইটের ভিতরে ঘাটাঘাটি করি, অনেকগুলো অ্যাড আমরা পাবো এখানে। যে এখানে একটা বিজ্ঞাপন আছে আকিস সিমেন্টের, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এই টাইপের অ্যাড সম্পর্কে বুঝতে পেরেছি ডিসপ্লে অ্যাডটা কি। এবার আমরা যদি ভিডিও অ্যাড সম্পর্কে জানি, ভিডিও অ্যাডও হয়ে থাকে। ধরেন আপনি ইউটিউবে চলে আসলেন, কোনো একটা ভিডিও আপনি প্লে করলেন, প্লে করার পরে now for only $2.49 a month. Get epic savings for a limited time only with a এই যে এই টাইপের যখন কোনো একটা অ্যাড চলে আসে একটা ভিডিও প্লে করা অবস্থায়, তখন যে অ্যাডটা আসে এটাকে বলা হয় ভিডিও অ্যাডস। আরও অনেক ধরনের অ্যাডস হয়, যেমন ধরেন শপিং অ্যাডস, অ্যাপ অ্যাডস ইত্যাদি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমরা এত কিছু বোঝার দরকার নাই আমাদের। গুগল অ্যাডসের উপরে পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করা হবে, সিরিয়ালি দেখলে আপনি বুঝতে পারবেন। মূলত আজকে জাস্ট দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেট আপ করে আপনাদেরকে দেখাবো। সো চলেন তাহলে শুরু করি, লেট মি স্টার্ট। আচ্ছা, জিমেল সাইন ইন করা অবস্থায় ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে dreamsuccessfamily@gmail.com নামে একটা জিমেল এখানে ক্রিয়েট করা আছে। সো এটা সাইন ইন করা অবস্থায় আমরা ক্রোম ব্রাউজারে একটা ট্যাব ওপেন করে নিব এবং এখানে লিখব ads.google.com, এন্টারে ক্লিক করব। আচ্ছা, আমরা মূলত গুগল অ্যাডসের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আসছি। সো গুগল অ্যাডসের পার্সোনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমরা জানি ইদানিং কিছুটা প্রবলেম হচ্ছে গুগল অ্যাডসের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট তৈরি করতে গেলে ডুয়েল কারেন্সি কার্ড বা একটা মাস্টার কার্ডের তারা হচ্ছে মাস্টার কার্ড পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলে। সো অনেকের কিন্তু মাস্টার কার্ড নেই। সো এই অবস্থায় আমরা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আমরা চেষ্টা করব উইদাউট মাস্টার কার্ড, উইদাউট ডুয়েল কারেন্সি কার্ড, উইদাউট ডলার কার্ড আমরা কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি গুগল অ্যাডসের পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা চেষ্টা করব, দেখব এটা আসলে হয় কি না। যদি না হয় তাহলে অবশ্যই গুগল অ্যাডসে কাজ করার জন্য আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, একটা মাস্টার কার্ড অবশ্যই দরকার, একটা ডলার কার্ড অবশ্যই দরকার, যেটা দিয়ে আপনি আসলে গুগলের সাথে একটা লেনদেন করবেন, ডলার লেনদেন করবেন, যেটার মাধ্যমে আপনি অ্যাড রান করবেন, কোনো একটা
বায়ার কোনো একটা ক্লায়েন্টস যদি আপনাকে বলে যে তার ব্যবসা নিয়ে কোনো একটা প্ল্যাটফর্মে অ্যাড রান করার জন্য, তো তখন কিন্তু আপনার সেই ডলারটা দরকার হবে, গুগলকে আপনার ডলার দিতে হবে। এছাড়া কিন্তু লেনদেন ছাড়া, ডলারের লেনদেন ছাড়া কিন্তু মূলত অ্যাড রান করা যাবে না। আপনারা জানেন যে ফেসবুকে অ্যাড রান করার জন্য সেখানেও কিন্তু টাকা ইনভেস্ট করতে হয়। সো ফেসবুকে টাকা দিলে ফেসবুক কিন্তু সেই বিজ্ঞাপনটা সবার কাছে পৌঁছে দেয়। গুগলটাও কিন্তু সেম। সো যেহেতু প্রবলেম হচ্ছে, আমরা চেষ্টা করি দেখি মাস্টার কার্ড ছাড়া বা ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া হয় কি না, আমরা চেষ্টা করব। জাস্ট এখান থেকে ডানে বামে কোনো দিকে ক্লিক না করে আপনি দেখেন এখানে গুগল এডস লেখা আছে, এখানে ওভারভিউ আছে, এখানে সলিউশন লেখা আছে, পার্টনার্স এবং রিসোর্স দেওয়া আছে। সো আমরা এখান থেকে সলিউশনে ক্লিক করব। সলিউশনে ক্লিক করব না, জাস্ট এখানে মাউসটা ধরবো, ধরে একটু নিচের দিকে চলে আসবো। এখানে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুলস আছে, এটা হচ্ছে গুগলের একটা টুলস। আমরা দেখি কিওয়ার্ড প্ল্যানার এই টুলসটা ব্যবহার করতে গেলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারি কি না উইদাউট পেমেন্ট মেথড। যদিও নেক্সট ক্লাসে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতেই হতো, কারণ পেমেন্ট মেথড অ্যাড না করে কিন্তু আপনারা অ্যাড দিতে পারবেন না। সো একটা পেমেন্ট মেথড অবশ্যই দরকার হবে, ডুয়েল কারেন্সি কার্ড বা একটা ইউএসডি ডলার কার্ড অবশ্যই লাগবে। সো চলেন তাহলে আমরা কিওয়ার্ড প্ল্যানার এখানে মাউসের রাইট বাটনে ট্যাপ করে ওপেন নিউ ট্যাবে নিয়ে যাই। এখানে খুব চমৎকার একটা ইন্টারফেস চলে আসছে, দেখেন এখানে চুজ দ্য রাইট কিওয়ার্ডস। আমরা এখান থেকে গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। কিওয়ার্ড প্ল্যানারে যাই, দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি আসে সামনে। সো গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করি, অপেক্ষা করতে থাকি মূলত কি আসবে এটার জন্য আমরা এখানে অপেক্ষা করব। দেখি প্রথমত হচ্ছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট হয়ে যায় কিনা। অবশ্যই যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে আসলে কি করার আছে, না হলে অবশ্যই একটা পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে। আমরা চেষ্টা করবো আর কি, দেখবো যে এই নতুন টেকনিকে আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে পারি কিনা উইদাউট মাস্টার কার্ড। যদি মাস্টার কার্ড লাগে, অবশ্যই আমার হাতে মাস্টার কার্ড আছে একটা, আমি সেই মাস্টার কার্ডটা এখানে অ্যাড করে দিব, অথবা ডুয়েল কারেন্সি কার্ড বা একটা ডলার কার্ড আছে সেটা এখানে অ্যাড করে নিব। সো চলুন তাহলে সামনের দিকে আগাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিংস, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট লেখা হচ্ছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিংস। তারপরে এখান থেকে বিলিং কান্ট্রি, এটা হচ্ছে বাই ডিফল্ট আকারে বাংলাদেশ দেওয়া আছে। তারপর টাইম জোন বাই ডিফল্ট আকারে বাংলাদেশ দেওয়া আছে, না থাকলে দিয়ে নেবেন যদি আপনি বাংলাদেশে বসবাস করেন। কারেন্সি হচ্ছে ইউএস ডলার, এখানে আসলে বাংলাদেশি টাকা মানুষ চিনে না, বাংলাদেশি টাকা আসলে বিশ্বের কেউ চিনে না। সো এটা তেমন একটা মানে ফেমাস কোনো কিছু না। আসলে ইন্ডিয়াতে যেরকম তাদের দেশের যে রুপি আছে, রুপি ইউজ করতে পারে এখানে কারেন্সি হিসেবে অ্যাড করতে পারে, কিন্তু আমরা এখানে ডলারটা অ্যাড করে দেবো বাই ডিফল্ট আকারে। সো এবার যেটা করবো, কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনের নিচে আর কোনো কিছু নাই, এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করি। এখন বুঝতে পারবো যে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে নাকি হবে না। অনেকের ক্ষেত্রে অ্যাড করতে হয়, অনেকের ক্ষেত্রে অ্যাড করতে হয় না। সো হ্যাঁ, অ্যাড করতে হবে, মেবি অ্যাড করতে হবে, একটু অপেক্ষা করে দেখি। অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, অপশন চলে আসছে, পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দিচ্ছে না। সো আমরা এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করব। তো এখানে কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন বাংলাদেশ টাইম, একটা অফার কোডের কথা বলছিল, অফার কোড আমাদের হাতে কোনো অফার কোড নেই এই মুহূর্তে। তো অ্যাকাউন্ট টাইপ, এখানে আমরা প্যান আইকনে যাব, প্যান আইকনে গিয়ে আমরা এখানে লিখবো যে ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে মূলত একটা পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে পেমেন্ট মেথড, এখানে কার্ডের 16 ডিজিটের যে কার্ড নাম্বারটা আছে, তারপরে এখানে মানে মাস, তারপরে এখানে বছর, তারপরে এখানে একটা সিবিসি কার্ডের পিছনে একটা কোড আছে, সেগুলো আমরা এখান থেকে বসায় দিব। কার্ডের হোল্ডার যিনি আছে, হোল্ডারের নামটা এখানে লিখে দেই। সাপোজ এখানে হোল্ডারের নাম হচ্ছে আব্দুল্লাহ। তো বিলিং অ্যাড্রেস যদি বলি, টঙ্গী গাজীপুর। তারপর পেমেন্ট মেথড, আমি এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করেছি, একটা মাস্টার কার্ড অ্যাড করে দিয়েছি। মূলত কার্ডের এটা হচ্ছে সিক্রেট, এটা আপনারা অ্যাড করতে পারবেন, 16 ডিজিটের একটা নাম্বার, এবং তারপর হচ্ছে এটার যেই উপরে মান্থ এবং ইয়ার থাকে, মূলত এক্সপায়ার ডেট যেটা, এবং পিছনে একটা সিবিবি নাম্বার থাকে, সেটা এখানে বসায় দিতে হবে। দেন হচ্ছে আপনার অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন, আপনি কোন অ্যাড্রেস থেকে বিলিংটা করতে চাচ্ছেন। দেন এখানে পেমেন্ট মেথডটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট মেথড, এটাও আছে, আবার ম্যানুয়াল পেমেন্ট আছে। সো আমরা এখান থেকে ম্যানুয়াল পেমেন্ট করে নিব, কারণ অটোমেটিক যদি আমরা পেমেন্ট মেথড দেই তাহলে দেখা যাচ্ছে যে টাকা অটোমেটিক কেটে নিয়ে যাবে। সো পেমেন্ট মেথডে মিনিমাম $10 এখানে দিতে হবে, তো আমরা এখানে মিনিমাম $10 দিলাম। তারপর আমরা এখানে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে কিনা, এটা হচ্ছে অপশনাল একটা বিষয়। Want personalized guidance from a Google Ads expert by phone or messaging app, অর্থাৎ গুগল অ্যাডস এক্সপার্টদের মাধ্যমে মোবাইল ফোন অথবা মেসেজের মাধ্যমে, মেসেজিং অ্যাপের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আপনাকে বিভিন্ন রকমের গাইডেন্স দেওয়া হবে। এটাকে আপনি নিতে চাচ্ছেন কিনা, এই গাইড মানে অ্যাডস থেকে আপনাকে লারা দিবে আর কি, তো আপনি সেটা আসলে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন কিনা, যদি না করতে চান তাহলে নো, ইয়েস হলে ইয়েস। Get a tips, promo offer, testing and feedback opportunities and new feature invitation by email, ইমেলের মাধ্যমে বিভিন্ন রকমের টিপস, প্রোমো কোড, বিভিন্ন অফার এগুলো আপনাকে দিবে, তা আপনি সেগুলো নিতে চাচ্ছেন কিনা, ইয়েস আমি নিতে চাচ্ছি। দেন হচ্ছে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিব।
তো খুবই সতর্কতার সাথে আমরা এই ফর্মটা পূরণ করে দেন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিই। আচ্ছা, তাহলে আমাদের সামনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে লেখা আছে, কি লেখা আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা হচ্ছে ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড, মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। সেভ অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটা সেভ করে রাখতে চাচ্ছি কিনা, হ্যাঁ আমি অ্যাড্রেসটা এখানে সেভ দিয়ে দিলাম। দেন বলতেছে যে টু স্টার্ট রানিং ইউর অ্যাডস ইউ উইল নিড টু কমপ্লিট অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, অর্থাৎ অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করতে হবে যদি তুমি অ্যাড রান করতে চাও। সো এই মুহূর্তে আমি অ্যাড রান করতে চাচ্ছি না, যেহেতু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে একটা মাস্টার কার্ড অ্যাড করার পরে। আচ্ছা, তাহলে ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড, যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা নতুন করে যদি এখানে সার্চ করি ads.google.com লিখে সার্চ করার পর আমরা কিওয়ার্ড প্ল্যানারে সিলেক্ট করার পর যদি আমরা এন্টারে ক্লিক করি, দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার মূলত পার্সোনাল যে অ্যাড আছে, পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড প্ল্যানার, তারপর হচ্ছে পারফরমেন্স প্ল্যানার, রিচ প্ল্যানার, অ্যাপ অ্যাডভার্টাইজিং হাব, বিভিন্ন রকমের মানে জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা যেটা করতে পারি, এটা যেহেতু একটা পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে এই যে প্লাস আইকনটা আছে এখানে মানে ক্লিক করলে আমরা মূলত ক্যাম্পেইন তৈরি করতে পারবো। সো যেহেতু আজকে এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্লাস, সো আমরা এখানে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখাবো না, সরাসরি আমরা অ্যাডমিনে চলে যাই। অ্যাডমিনে মাউসটা নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন আছে। অ্যাকাউন্ট সেটিং থেকে গিয়ে আমরা দেখি অ্যাকাউন্টটা সেটিং করে নেই। আচ্ছা, অপেক্ষা করি। আচ্ছা, অ্যাকাউন্ট স্ট্যাটাস, তারপর হচ্ছে ডেট, প্রোটেকশন, কন্ট্যাক্ট, থার্ড পার্টি, টাইম জোন, সব কিছু ঠিকঠাক আছে এখানে। আমরা অ্যাকাউন্ট সেটিং, দেন হচ্ছে প্রিফারেন্স অপশন আছে। প্রিফারেন্স থেকে আপনাকে কিছু জিনিস এখান থেকে তারা সাজেস্ট করতে পারে। প্রিফারেন্স থেকে আমরা প্রিফারেন্স সেটিংটা একটু দেখে আসি। অ্যাকাউন্টের নেম, আপনার অ্যাকাউন্টের নাম কি সেটা চাইলে এখানে দিতে পারেন, অ্যাকাউন্টের নেম দিতে পারেন। দেন হচ্ছে টাইম জোন, অ্যাকাউন্টের স্ট্যাটাস, অ্যাক্টিভ, ডাটা শেয়ারিং, ওকে সব কিছু ঠিকঠাক আছে। এখানে বেশ কিছু ইনফরমেশন আপনি দিতে পারেন, এটা সিকিউরের জন্য, মানে আপনার অ্যাকাউন্টটা অনেক বেশি সিকিউর হবে সেজন্য আপনি দিতে পারেন। সো অ্যাকাউন্টের নাম এখানে দিতে পারেন। আমার অ্যাকাউন্টের নাম একটা নাম দিয়ে দেয় এখানে, অ্যাকাউন্টের নাম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকাউন্টের নাম দিয়ে সেভ করে দিলাম। তারপর নোটিফিকেশন, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, অ্যাক্সেস কীভাবে নিতে হবে, একটা পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে নিতে হবে না নিতে হবে, এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। সো আপাতত বুঝতে পারলাম যে একটা পার্সোনাল অ্যাকাউন্টের এই পর্যন্ত মানে অ্যাডমিন সেটিং থেকে অ্যাকাউন্ট সেটিং এবং প্রিফারেন্স, এই জিনিসগুলো আমরা এখান থেকে সেট আপ করে নিব। মূলত আমাদের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টটা এটাই, এখান থেকে আমরা মূলত এটা হচ্ছে মেইন মেশিন, অ্যাড রান করার মেইন মেশিন হচ্ছে এটা। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গুগলের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা এখন গুগলের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগলে গিয়ে সার্চ করব অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লিখে, অথবা আমরা এখান থেকে যে ব্রাউজার আছে সেখানেও সার্চ করতে পারি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর, আচ্ছা, গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এটা সার্চ করে এন্টার বাটনে ক্লিক করব। দেন যদি একটু উপরে নিচের দিকে স্ক্রল করতে থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ক্লায়েন্টস অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, মূলত ads.google.com এই ইউআরএল-এর ভিতরে দেখতে পাচ্ছি ম্যানেজ ক্লায়েন্টস অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা মূলত এই অথেন্টিক এই ওয়েবসাইটটাতে ঢুকবো। আদার যে থার্ড পার্টি ওয়েবসাইট আছে এগুলোতে আমরা যাব না। তো মূলত এই ওয়েবসাইটটাতে আমরা এখান থেকে ক্লিক করে ঢুকে যাই। আচ্ছা, তো ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। সো এখানে আসার পর আমরা যেভাবে করে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছি, সো ঠিক সেমভাবে আমরা এখান থেকে আসার পর গো টু ম্যানেজার অ্যাকাউন্টসে ক্লিক করব। ওকে, গো টু ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে অ্যাকাউন্টের একটা ডিসপ্লে নাম চুজ করতে বলতেছে। সো আমরা এখানে একটা অ্যাকাউন্টের নাম দিয়ে দিব। আচ্ছা, একটা ডিসপ্লে নাম দিয়ে দিলাম এখানে। দেন হচ্ছে ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্টস এবং হচ্ছে ম্যানেজ মাই অ্যাকাউন্টস। আসলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো গুগল অ্যাডসের একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তাহলে ম্যানেজার অ্যাকাউন্টের কাজটা কি? ম্যানেজার অ্যাকাউন্টের কাজ হলো ম্যানেজ করে রাখা। ধরেন আপনাকে আবার একের অধিক ক্লায়েন্ট 5-7 জন আস্ক করলো যে দেখো বাবা, আমার পার্সোনাল গুগল অ্যাকাউন্ট আছে,
ইভেন সেই অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে, এই যে আমি যেভাবে করে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিলাম পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমি মূলত প্রফেশনালি ক্যাম্পেইন করা জানি না, বা অ্যাডস ক্যাম্পেইনটা আমি শিখি নাই। আমার কাজ হলো বিজনেস করা, আমি সেটাই করতেছি। তুমি যেহেতু ফ্রিল্যান্সার, যেটা করবা সেটা হলো আমার অ্যাকাউন্টের ওয়ার্কার অ্যাক্সেসটা তুমি নিয়ে যাও, বা স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা তোমাকে দিলাম, অ্যান্ড আমার ক্যাম্পেইনটা ঠিকমতো তুমি করে দাও। আপনি যখন কিছু একটা কাজ করবেন, মোটামুটি প্রফেশনাল ফ্রিল্যান্সার হবেন যখন, তখন দেখবেন 5, 7, 10টা করে ক্লায়েন্ট ইনশাল্লাহ প্রত্যেক মাসে আপনি পাবেন। তো এই যে এতগুলো অ্যাকাউন্ট রাখবেন কোথায়? ম্যানেজার অ্যাকাউন্টে আপনাকে রাখতে হবে। ম্যানেজার অ্যাকাউন্টে আপনি ওই অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করবেন। গাড়ি রাখে না বিভিন্ন গ্যারেজের মধ্যে, গ্যারেজে দেখবেন যে অনেকগুলো গাড়ি একসাথে রাখে, ম্যানেজ করতে পারে। সো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের কাজ হচ্ছে ম্যানেজ করা। অনেক ক্লায়েন্ট, কোনো মাসে 10, 20, 30, 40, 50, 60টা ক্লায়েন্টও আপনাকে নক করতে পারে, 60টা অ্যাকাউন্টও আপনাকে অ্যাড রান করে দিতে হতে পারে। সো এতগুলো অ্যাকাউন্ট আপনি কোথায় রাখবেন? সেটা হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে রাখতে হবে। মূলত এই জন্যই আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বায়ারের পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পাওয়া কি পসিবল কিনা? হ্যাঁ, অবশ্যই পসিবল, কিন্তু এটা খুবই হার্ড। বায়ার অ্যাক্সেস দিতে চাইবেও না মূলত, কিন্তু ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস করা সহজ, ম্যানেজ করাও সহজ। আপনার যখন একটা ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে যে কোনো ক্লায়েন্টের একটা অ্যাকাউন্টের ভিতরে অ্যাক্সেস নেওয়াটা কিন্তু খুব ইজি, কিন্তু কোনো একটা পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়াটা একটু হার্ড। তো চলুন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাক। দুটো অ্যাকাউন্ট আমরা কম্পেয়ার করবো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে। সো আমরা এখানে একটা ডিসপ্লে নাম দিয়ে দিলাম, তারপরে ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট। আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্যজনের অ্যাকাউন্টকে ম্যানেজ করা, ম্যানেজ মাই অ্যাকাউন্টস না, ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্টস। বিলিং কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন চুজ করা আছে, কারেন্সি চুজ করা আছে, এখানে লেখা আছে আই এম নট এ রোবট। এটা টিকমার্ক করে দিব, এখান থেকে টিকমার্ক করে দিব, দেন সাবমিট বাটনে ক্লিক করে দিব, সাবমিট। আচ্ছা, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, কংগ্রেস, ইউ আর অল ডান। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, অলরেডি আমাদের ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমরা এখান থেকে এক্সপ্লোর করি। আচ্ছা, নাইস। দেখেন, একটু আগে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা ছিল মূলত পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত পার্সোনাল অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ হচ্ছে ক্যাম্পেইন তৈরি করা। এখানে দেখেন বিভিন্ন টুলস দেওয়া আছে, কিওয়ার্ড প্ল্যানার, পারফরমেন্স প্ল্যানার, রিচ প্ল্যানার, অ্যাপ অ্যাডভার্টাইজিং হাব, এটা হচ্ছে মূল মেশিন। আর এখানে যে ম্যানেজার অ্যাকাউন্ট, এটা জাস্ট ম্যানেজ করার জন্য। আমরা যদি একটু কম্পেয়ার করি এই জায়গায়, তো আমরা কিভাবে চিনবো যে পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা আর ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা? পার্সোনাল অ্যাকাউন্ট আর ম্যানেজার অ্যাকাউন্ট চেনার জন্য আমরা যদি এই লোগোর উপরে ক্লিক করি, এখানে আচ্ছা, আমরা যখন ম্যানেজার অ্যাকাউন্টে যাব, দুইটা অ্যাকাউন্টের মধ্যে কম্পারিজনটা দেখাচ্ছি। আমরা যখন ম্যানেজার অ্যাকাউন্টে যাব, এখানে জাস্ট হচ্ছে লোগোর উপরে ক্লিক যদি করি, তাহলে এখানে দেখেন আব্দুল্লাহ যে বানানটা আছে উপরে লেখা আছে, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর গুগল অ্যাডসের যে এখানে যে অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। তাহলে ম্যানেজার অ্যাকাউন্টে ছোট্ট করে ম্যানেজার লেখা আছে, আর পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু ম্যানেজার লেখাটা নাই। ওকে, সো এটা ছিল একটা কম্পারিজন। আরেকটা কম্পারিজন হচ্ছে এখানে আমরা অল ক্যাম্পেইন দেখতে পাবো, সিলেক্ট এ ক্যাম্পেইন, আমরা সমস্ত ক্যাম্পেইন সব কিছু এখান থেকে দেখতে পারবো, ক্লিক, ইমপ্রেশন, সিপিসি, কোস্ট ইত্যাদি সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। যখন কোনো অ্যাড রান করবো তখন এখান থেকে কোস্ট, সিপিসি, ইমপ্রেশন, ক্লিকস সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাকচুয়ালি। ইনসাইট অ্যান্ড রিপোর্টস, ক্যাম্পেইন এবং হচ্ছে চেঞ্জ হিস্টোরি, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে হচ্ছে ক্রিয়েট করতে হবে। সো আমরা এখান থেকে অ্যাডমিনে যদি যাই, এখান থেকে ম্যানেজার অ্যাকাউন্টের সেটিংটা আমরা দেখে নিতে পারবো, ম্যানেজার অ্যাকাউন্টের সেটিং। আচ্ছা, ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা এখানে বেশ কিছু ইনফরমেশন দেখলাম, বেশ কিছু তথ্য উপাত্ত এখানে দেওয়া আছে, এগুলো যদি ঠিকঠাক থাকে ওকে, অল ডান। প্রিফারেন্সে যাব, প্রিফারেন্স থেকে গিয়েও আমরা এখান থেকে আমাদেরকে হয়তো বা কিছু সাজেস্ট করবে, কিছু এক্সট্রা সিকিউরিটির জন্য। আচ্ছা, এটাও করা শেষ। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এপিআই সেন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা অ্যাকাউন্টের মধ্যে বেশ পার্থক্য আছে, কিওয়ার্ড প্ল্যানার এবং হচ্ছে দুইটা অ্যাকাউন্টের মধ্যে বেশ পার্থক্য আছে। একটা হচ্ছে গুগল এডসের পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে গুগল এডসের ম্যানেজার অ্যাকাউন্ট। দুইটার আসলে দুইটা কাজ, মেইন কাজ মূলত পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আর ম্যানেজ করার কাজ হচ্ছে মূলত অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে। আশা করি দুইটা অ্যাকাউন্টের কম্পেয়ার বুঝতে পেরেছেন, এবং দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি, অত্যন্ত ইজিভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। তবে যদি আপনার কাছে মাস্টার কার্ড থাকে আপনি ট্রাই করেন, মাস্টার কার্ড না থাকলেও ট্রাই করেন, হতে পারে যে মাস্টার কার্ড ছাড়া আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা
হয়তো হয়ে যাবে এবং আপনি প্র্যাকটিসও করতে পারবেন। ক্যাম্পেইন এগুলো কীভাবে করতে হয় সব কিছু আপনি শিখতে পারবেন। সো আমার যেহেতু কার্ড আছে, ইউএসডি কার্ড দিয়ে আমি অলরেডি হচ্ছে এটা পেমেন্ট মেথডটা অ্যাড করে নিয়েছি। সো নেক্সট ক্লাসে আর পেমেন্ট মেথড অ্যাড করার কোনো বিষয় দেখাতে হবে না। সো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই উপকৃত হয়েছেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই আপলোড করে দিব। ধন্যবাদ।